তার পুত্র কাজ থাকলো এটা আমার দেখার দরকার নাই, আপনি হুকুম করেছেন এটাই আমার কাছে বড়। আজরাইল বলছেন আপনি হুকুম করেছেন এটাই আমার কাছে বড়, কার কি হলো এটা আমার দেখার দরকার নাই। আমার আল্লাহ তখন বলছেন আজরাইল তোমার আজকে ডিউটি পড়ে গেল, এই যে আমি মানুষ সৃষ্টি করাবো, এই মানুষ সৃষ্টি করার পরে তাদের ভিতরে কি আত্মা দেব, রূপ দেব, এই রূপ দেওয়ার পরে তাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়ে দেব, দুনিয়ায় যাবে তারা, দুনিয়ায় গিয়ে তারা দুনিয়াতে মন মানসিকতা হয়ে যাবে, আমি আল্লাহর কাছে আর ফেরত আসতে চাইবে না। আমার যখন হুকুম হবে আমার কাছে তাকে ফিরিয়ে আনতে হবে, আর এই দায়িত্বটা অবশ্যই অবশ্যই তুমি তারা আর কেউ পারবে না। আমি মানুষকে যখন সৃষ্টি করবো, যখন মানুষকে দুনিয়ায় পাঠাবো, তখন তাদের ভিতরে কি আত্মা দেবো, সে আত্মাটা সব করে দিতে চাবে না, সে আত্মাটা তোমার হাতে মেটেই দিল না, তারা ভয় পাবে, তারা দিতে চাইবে না, তারা মরণ থেকে পালিয়ে বেড়াবে, মরণ থেকে পালিয়ে বেড়াবে, বিভিন্ন জায়গায় যাবে। অতএব আমার যখন সময় হবে, আমি যখন তোমাকে হুকুম করবো, তুমি যায় তাদের জানটাকে আমার হাতে আবার এনে দেবে। আজরাইলের এই যুক্তি করে গেল। তাহলে আমার ভাইরা চিন্তা করেন, মাটি জাহান্নাম থেকে ভয়ের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মাটি মাটি দিচ্ছিল না, ইসরায়েলকে দায় দিয়েছেন, ইসরায়েলকে দায় দিয়েছেন, ইসরায়েলকে দায় দিয়েছেন, কিন্তু আজরাইল জোর করে নিয়ে গেল। আমার ভাইরা তাহলে মাটি যদি জাহান্নামকে দেখে ভয় খাই, আমরা মানুষ কেন পাচ্ছি না? জাহান্নাম বলে কি আমাদের একটা কোথাও ভয় নাই? আমাদের একটা কোথাও ভয় নাই? কবর বলে কি আমাদের কোনো স্মরণ হচ্ছে না? সেই কঠিন কিয়ামত, কিয়ামতের দিবস, কিয়ামত যে হবে, সেই কিয়ামত বলে আমাদের কি কোনদিন স্মরণ হচ্ছে না? আমার আল্লাহ বলছেন, আমি প্রথমে আয়াতটাকে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি তোমার নিজের নাফসকে, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজনদেরকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ এটা নির্দেশ দিয়েছেন, যার কারণে আমার আল্লাহ যখন এই নির্দেশটা দিয়েছেন, আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা মেনে চললে জান্নাত, এই নির্দেশনা মেনে চললে জাহান্নাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছয়টা জগতে সৃষ্টি করেছেন, আমাদেরকে ছয়টা জগতে থাকতে হবে। ছয়টা জগতের ভিতরে এখন এই জগৎটা আমরা 3 নম্বর জগতে আছি, 2টি জগৎ পার হয়ে চলে এসেছি, আমরা 2টি জগৎ পার হয়ে চলে এসেছি, 3 নম্বর জগতে আমরা আছি। সামনে আরো 2টি জগৎ রয়েছে, সামনে আরো 3টি জগৎ রয়েছে। আমার ভাইয়েরা, সেই 6টি জগৎ কি? প্রথম জগৎটার নাম হচ্ছে আলামে আরওয়াহ। আলামে আরওয়াহ মানে হচ্ছে 8টা জগৎ। আমরা 8টার জগতে ছিলাম, আমরা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ছিলাম, 8টার জগতে ছিলাম। 2 নম্বর জগৎটার নাম হচ্ছে আলামে আযম। আলামে আযম মানে হচ্ছে মায়ের পেট। আমরা মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে বের হয়ে এসেছি, 2 নম্বর জগতে এসে গিয়েছে।
আমরা এখন 3 নম্বরে জগতে আছি, আলামে দুনিয়া। এই 3 নম্বর জগতে আমরা আছি। তারপরে আমাদের জন্য অপেক্ষা করছে আলামে বারজাখ। বারজাখ মানে হচ্ছে কবর। তারপরে 5 নম্বর জগৎটার নাম হচ্ছে আলামে ইয়াউমাল কিয়ামah। তারপরে 6 নম্বর জগৎটার নাম হচ্ছে আলামে আখিরাহ। এই 6টা জগৎ, এই 6টা জগতের ভিতরে আমরা 2টি অতিক্রম করে চলে এসেছি, 3 নম্বর জগতে আছি। আমাদের সামনে আরো কয়টা জগৎ আছে? তাহলে আরো 3টা জগৎ আছে। এই 3টা জগতের মধ্যে 2টি জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী, আর 1টি জগৎ হচ্ছে স্থায়ী, যেটা চিরদিন আমরা সেখানে থাকবো। এই 6টি জগতের ভিতরে 8টি জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী, তার মধ্যে আমরা 3 নম্বরে আছি। আর একটি জগৎ হচ্ছে স্থায়ী জগৎ, যেটাকে আলামে আখিরাহ, জান্নাত অথবা জাহান্নাম। আমার মায়েরাও, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি দুনিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মানুষকে 6টা জগতের ভিতরে মানুষকে অতিক্রম করতে হবে। তার মধ্যে 5টা জগৎ, তার মধ্যে 5টা জগতের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো আপনার কোনো আমল নাই, কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। 3 নম্বরের জগৎটাতে সে যদি ভালো কাজ করতে পারে, সব পরবর্তীতে যে 3টা জগৎ রয়েছে, সেই 3টা জগতে সে সুন্দরভাবে অতিক্রম করে দিতে পারবে। আর 3 নম্বর জগৎটাতে কেউ যদি অন্যায় কাজ করে যায়, গুনাহের কাজ করে যায়, তাহলে পরবর্তীতে যে আরো 3টি ধাপ রয়েছে, এই 3টি ধাপে সে কখনোই ভালোভাবে অতিক্রম করতে পারবে না। আমার আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটাই হচ্ছে সবচাইতে ভেজালের জিনিস, এই দুনিয়াটাই হচ্ছে সবচাইতে ভেজালের জিনিস। এই দুনিয়াতে ভালো কাজ করতে হবে, এই দুনিয়াতে ভালো কাজ করে আল্লাহর কাছে যেতে হবে। যদি আমরা ভালো কাজ করে যদি আল্লাহর কাছে যেতে পারি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জন্য আরো যে 3টি জগৎ রয়েছে, আরো যে 3টি জগৎ রয়েছে, এই 3টি জগতে সে সুখময় হয়ে যাবে। আর যদি আমরা এই 3 নম্বর জগৎটায়, অর্থাৎ এই দুনিয়াটায় যদি আমরা অন্যায় কাজ করে থাকি, গুনাহের কাজ করে থাকি, তাহলে যে পরবর্তীতে আরো 3টি জগৎ রয়েছে, এই 3টি জগতে আমরা কঠিন ভয়াবহতায় থাকবো। এই 3টি জগৎ আমাদের সামনে আরো 3টি জগৎ রয়েছে, তার মধ্যে একটির নাম হচ্ছে আলামে বারজাখ। আলামে বারজাখ অর্থাৎ কবর। দুনিয়াতে যত বড় আলেম হোক না কেন এবং যত বড় মূর্খ হোক না কেন, যতই বড় আল্লাহর বীর হোক না কেন এবং যতই আপনার কিনা মূর্খ হোক না কেন, নাদান নান্দা হোক না কেন, কবরে কিন্তু আপনার কিনা প্রশ্ন সবারই জন্য সমান। কবরের প্রশ্ন সবারই জন্য সমান। তবে এই প্রশ্নটা কি আমাদের কাছে গোপনীয় আছে? না, এই প্রশ্নগুলো আমাদের আল্লাহর নবী আজ থেকে প্রায় 1450 বছর পূর্বেই আমার আল্লাহ ইতিহাস দিয়েছেন এবং আমার আল্লাহর নবী আমাদেরকে বলে দিয়েছেন। সেই শিক্ষা প্রশ্ন কি? আমার আল্লাহ নবী বলেন, কবরে যখন তোমাদেরকে রাখানো হবে, কোন মানুষকে যখন কবরে রাখানো হবে, মানুষকে কবরে রাখানোর পর যখন তার পাশ থেকে মানুষ চলে যাবে, তখন তখন আপনার কিনা মানুষকে যখন কবরে রেখে দিবে, মানুষকে কবরে রেখে দেওয়ার পর মানুষ যখন চলে যাবে, তার কিছুক্ষণের ভিতরে 2 জন ফেরেশতা ওই কবরের ভিতরে আসবে। 2 জন ফেরেশতা কবরের ভিতরে আসবে। দুইজন ফেরেশতা আসবেন।
দুজন ফেরেশতা এসে একে একে বলবে তা নয়, একজন বলবেন একজন শুনবেন তা নয়, বরং দুইজন একই সঙ্গে একই সুরে বলবেন মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে। একে একে বলবে তা নয়, তিনজন দুইজন ফেরেশতা একই সঙ্গে একই সুরে একসঙ্গে বলবে মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। যদি আমরা ভালো কাজ করে থাকি, যদি আমরা দুনিয়ায় নেক কাজ করে থাকি, তাহলে আমার আল্লাহর ফেরেশতারা যে মুনকার নাকির এসে কবরে যখন সওয়াল করবে মান রব্বুকা, আমরা তখন সঙ্গে সঙ্গে বলতে পারবো রাব্বি আল্লাহ, সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো রাব্বি আল্লাহ। কখন আমরা রাব্বি আল্লাহ বলতে পারবো? যখন আমরা দুনিয়ায় ভালো কাজ করতে পারবো তখন। দ্বিতীয় প্রশ্ন করবে মান দীনুকা, তোমার দিন কি, তখন আমরা যারা দুনিয়ায় ভালো কাজ করেছি, নেক কাজ করেছি, তাদের মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে দীনুল ইসলাম, আমাদের দিনের নাম ইসলাম, আমরা ইসলাম ধর্ম, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমার আল্লাহ ফেরেশতারা তখন আবার তাদেরকে প্রশ্ন করবে, 3 নম্বর প্রশ্ন করবে মান নবিয়ুকা, তোমার নবীকে। তখন আমরা যদি ভালো কাজ করে থাকি তখন আমাদের মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে, আমাদের মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে। আর আমরা যদি এই দুনিয়ায় যদি ভালো কাজ না করি, ফেরেশতারা বলবে মান রব্বুকা, তখন সঙ্গে সঙ্গে তার মুখে বলবে হাযা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। মান দীনুকা, হাযা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। মান নবিয়ুকা, হাযা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন, তখন ফেরেশতাদের আল্লাহ রাব্বুল আলামিন তখন কবরের একটা আযাব, কবরকে হুকুম করবেন, হে কবর, তোমার এক পাশের মাটি আর এক পাশে দিয়ে দাও। আল্লাহ হুকুমকে মাটির এক পাশের মাটি আর এক পাশে দিয়ে দেবে। যখন এক পাশের মাটি যখন আর এক পাশে দিয়ে দিবে, এক পাজরের হার আর এক পাজরে চলে যাবে, আর এক পাজরের হার আর এক পাজরে চলে যাবে। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ নয় বলেন, কবরের শাস্তি শুধু এতটুকু শেষ নয়, কবরের একটা নয়, দুইটা নয়, 99টি সাপ কবরে আসবে। এই 99টি সাপ দংশন করবে, 99টি সাপ দংশন করবে, 99টি সাপ দংশন করবে। একটি সাপের আল্লাহ নবী বলছেন, কবরে যে সাপগুলো রয়েছে সেই সাপগুলো কত বিষাক্ত, সেই সাপগুলো কত ভয়ানক, তোমরা কি সাহাবীরা জানো? তখন সাহাবীরা বললেন আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, কবরের ওই 99টা সাপের ভিতরে যদি একটি সাপ দুনিয়ায় সামান্য পরিমাণ যদি নিঃশ্বাসটা ছেড়ে দেয়, একবারে যদি নিঃশ্বাস ছেড়ে দেয়, গোটা পৃথিবী তার দিকে গলে সারকার হয়ে যাবে, গোটা পৃথিবীতে দেখে পরিপূর্ণ হয়ে গিয়ে পৃথিবীতে কোনো গাছপালা জন্ম নিবে না, পৃথিবীতে কোনো সবুজ গাছপালা কিছুই জন্ম নিবে না, একটি সাপের একটু সামান্য নিঃশ্বাসে, সামান্যতম নিঃশ্বাসে যদি পৃথিবীতে, এই সামান্যতম নিঃশ্বাসে যদি পৃথিবীতে গাছপালা যদি কিছুই না জন্মে, তাহলে ওই সাপের দংশন আমরা কিভাবে সহ্য করব? সাপের দংশন কিভাবে সহ্য করবো আমরা? সাপের দংশনটা কতদিন থাকবে? একই সাপ যখন দংশন করবে তখন কতদিন সেই সাপের বিষটা, সাপের যন্ত্রণাটা আমাদের শরীরে থাকবে জানেন? আল্লাহ নবী বলেন, একটি সাপ যখন তার একটি সাপ যখন আপনার কিনা মানুষটাকে দংশন করবে, একটি সাপ যখন একবার মানুষটাকে দংশন করবে, ওই মানুষটার শরীরে 70 বছর পর্যন্ত বিষের যাতনা থাকবে। 70
একটি সাপের বিষের যাতনা থাকবে, আবার যখন 70 বছর শেষ হয়ে যাবে, আবার ওই 70 বছর শেষ হয়ে যাওয়ার আগে আর একটা সাপ দংশন করবে। এরকম করে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব চলবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব চলবে। আমার ভাইরা, আমার আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, সাপকে দংশন করবে, শুধু তাই নয়, কবরে আরো আযাব রয়েছে। কি আযাব জানো? সাহাবীরা বললেন আল্লাহ রাসূল আলাম, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। সাহাবীরা তখন নবীকে যখন এই কথা বললেন, তখন সাহাবীরা নবীকে যখন এই কথা বললেন, তখন নবী বলছেন শোনো, কবরে একটি ফেরেশতা আছে, ফেরেশতা আছে কি কানা, চোখে দেখে না, আপনার কিনা বোবা, মুখে কথা বলতে পারে না, কানেও শুনে না। একটি ফেরেশতা মুখে কথা বলবে না, চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না। একটি ফেরেশতা। ওই ফেরেশতা আসবে, এসে আপনার কি নয় ফেরেশতা শুধু একাই আসবেন না, তার হাতে বিশাল একটি হাতুড়ি থাকবে, বিশাল একটি হাতুড়ি তার হাতে থাকবে। আল্লাহর নবী হাতুড়ির ওজন বর্ণনা করতে গিয়ে বলেন, ওই হাতুড়টার এত ওজন, ওই হাতুড়টা দিয়ে যদি দূর পাহাড়কে যদি একবার যদি মেরে দেয়, তাহলে গোটা টুর পাহাড় তুলার নেয় বাতাসে উড়ে যাবে, টুর পাহাড় আর থাকবে না। একটি মাত্র মারবে, টুর পাহাড়কে তুলার মতো করে দিবে। ওই ফেরেশতা আসবে, ওই ফেরেশতা এসে পাথর দিয়ে ওই কবরের ব্যক্তিটাকে, কবরের আপনার কিনা গুনাহগার ব্যক্তিটাকে মারবে। এমন করে একটি বাড়ি মারবে, 70 বার ভিতরে চলে যাবে। আল্লাহ রসুল তারা জিবরাইল আপনার কিনা আপনার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বোবা কেন, কানা কেন, আর কানে শুনে না কেন? তখন নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, কানা আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন, মানুষকে যখন প্রহার করবে, মানুষটা তারা পা ধরতে যাবে, মানুষটা তার কাছে অনুরোধ গ্রহণ করবে, সে যদি দেখতে পাই তাহলে তার কাছে মায়া আসবে। এই জন্য আল্লাহ তার চোখ দেয় নাই। আল্লাহ বোবা বানিয়েছে কেন? তখন আমার আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ তাকে এই কারণে বোবা বানিয়েছে, কোনো কথা বলবে না, শুধু আযাব দিতে থাকবে। আমার নবী বললেন, কানে আপনার কিনা কানে শুনে না কেন? তোমাকে যতই প্রহার করলে, তুমি যতই ধরে চিৎকার করো না কেন, সে কানেও শুনবে না, সে কানেও শুনবে না, চোখেও দেখবে না, মুখে কথাও বলবে না, শুধু কবরের ভিতরে আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কতদিন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। শুধু কিয়ামতে কি শেষ? কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে গেল শেষ তা নয়, কিয়ামতের ভিতরেও তাকে সাক্ষী ভোগ করতে হবে। আপনার কিনা কিয়ামতের ভিতরে, কিয়ামতের যখন উঠবে, সূর্য এখন আছে 9,36,000 কিলোমিটার উপরে, এখন বর্তমানে সূর্যটা এত দূরে রয়েছে, তখন কিয়ামতের ময়দানে আপনার কিনা সূর্যটা 1 থেকে 2 হাত মাথার উপরে চলে আসবে। আমার ভাই, সূর্যটা 1 থেকে 2 হাত মাথার উপরে আসবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে এসে সূর্য আল্লাহকে জিজ্ঞেস করবেন, মাবুদ, আপনার কাছে আমার একটি আবদার রয়েছে। সূর্য আল্লাহকে বলবেন, মাবুদ, আপনার কাছে আমার একটি আবদার রয়েছে, আজকে কি আমার কি আবদারটা পূরণ করবেন? আল্লাহ বললেন, বলো, তোমার কি আবদার রয়েছে? তখন সূর্য বলছেন, মাবুদ, দুনিয়াতে আমার 12টা মুখের মধ্যে একটা মুখ দিয়ে আমি দুনিয়ায় আলো দিয়েছি, একটা মুখ দিয়ে আমি দুনিয়ায় তাপ দিয়েছি, একটা মুখ দিয়ে আমি দুনিয়াটাকে আলোকিত করেছি। মাবুদ গো, আজকে আমার একটি ইচ্ছা আছে, একটি স্বপ্ন আছে, এই কিয়ামতের দিনে আমার 12টা মুখে আমি খুলে দিতে চাই।
আমার আল্লাহ বললেন, এটাই তোমার যেহেতু ইচ্ছা, অতএব যাও যাও, আমি তোমার 12টা মুখে খুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের 12টা মুখে খুলে দিয়ে আমার আপনার 1 থেকে 2 হাত মাথার উপরে সূর্যটাকে রাখবেন, এবং 1 থেকে 2 হাত মাথাটাকে সূর্যটাকে মাথার উপরে যখন রাখবেন, কিয়ামতের ময়দানে সমস্ত ফেরেশতা সমস্ত লোকেরা যারা দুনিয়ায় ভালো কাজ করেছে তাদের জন্য আপনার কিনার ছায়া পাবে, আর যারা দুনিয়ায় গুনাহের কাজ করেছে, গুনাহের কাজ করেছে, তাদের এত কষ্ট হবে, এত কষ্ট হবে, সেই সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মারের মতো নাক দিয়ে বের হতে থাকবে, মুখ দিয়ে বের হতে থাকবে, পায়ের ঘামগুলো, শরীরের ঘামগুলো ঘামতে ঘামতে কারো হাঁটু বরাবর যাবে, কারো কোমর বরাবর যাবে, কারো বুক বরাবর, কারো মুখ বরাবর, কারো নাক বরাবর, কেউ বা সাঁতরাবে নিজের ঘামে, নিজের দুর্গন্ধ ঘামের ভিতরে সাঁতরাবে। দুনিয়াতে যারা ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে আরতের ছায়া, আর যারা দুনিয়ায় খারাপ কাজ করেছে তাদের জন্য রয়েছে কঠিন ভয়াবহ শাস্তি। দুনিয়াতে ভালো কাজ করছে তারা পাবে জান্নাত, আর দুনিয়াতে যারা খারাপ কাজ করেছে তারা যাবে জাহান্নাম। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি যে প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা তোমার নিজের নাফসকে এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কষ্ট থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সে কষ্ট কতটুকু আমি আপনাদের সামনে সামান্যতম বোঝানোর চেষ্টা করছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত ক্ষেত্রে, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত শেষ হয়ে যাবে, কিয়ামত যখন শেষ হয়ে যাবে, কিয়ামত যখন শেষ হয়ে যাবে, যারা নেক কাজ করেছে তারা জান্নাতে চলে গেল, আর যারা খারাপ কাজ করেছে তারা জাহান্নামে চলে গেল। যারা নেক কাজ করেছে তারা কোথায় গেল? জান্নাতে। আর যারা খারাপ কাজ করেছে তারা চলে গেল কোথায়? জাহান্নামে। কিন্তু কিন্তু যাদের আপনার কিনা নেকি এবং গুনাহ বরাবর হয়ে গিয়েছে তারা কোথায় যাবে? দুনিয়ায় নেকিরও কাজ করেছে, গুনাহেরও কাজ করেছে। এখন নেকির পাল্লায় মিজানে যখন দাঁড়ালেন, মিজানে যখন তার আমলনামাকে দাঁড় করানো হলো, তখন নেকির পাল্লা এবং আপনার গুনাহের পাল্লা বরাবর হয়ে গেল। তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি পাহাড় রাখবেন। সেই পাহাড়টার নাম হচ্ছে আরাফ। আরাফ নামে পাহাড়টিকে রাখবেন। ওই পাহাড়ের উপরে যারা আপনার কিনা নেকি এবং গুনাহ সমান হয়ে গিয়েছে, ওই আরাফ নামে পাহাড়ের উপরে তারপরে রাখে দিবেন। আর এমন জায়গায় পাহাড়টিকে রাখবেন, ওই পাহাড়ে যারা থাকবে তারা জান্নাতীদেরকেও দেখতে পাবে এবং জাহান্নামীদেরকেও দেখতে পাবে। জান্নাতীদেরকেও দেখতে পাবে এবং জাহান্নামীদেরকেও তারা দেখতে পাবে। জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে যখন তাকাবেন, তখন জান্নাতীদেরকে তাকিয়ে তখন বলবেন, বাইরে দুনিয়াতে কাজ করেছি, দুনিয়াতে ভালো কাজ করেছি, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এখানে আটকে দিয়েছেন, যেতে পারছি না জান্নাতে। জান্নাতে যেতে পারছি না। খুব আশা, খুব ইচ্ছা তোমাদের জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমাদের আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে এখানে দাঁড় করে রেখে দিয়েছেন। আল্লাহ তখন ওই বান্দারা বলবেন, আমার ভাইয়ের একটু মন দিয়ে শুনুন, জান্নাতীরা কিভাবে রয়েছে এবং জাহান্নামীরা কিভাবে রয়েছে আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। তখন ওই মানুষগুলো বললেন, ও আমার জান্নাতী ভাইয়েরা, শোনো, জান্নাত কেমন একটু আমাদেরকে বলো তো, জান্নাতটা কেমন আমাদেরকে একটু বলো শুনি। আমরা তো জান্নাতে যেতে পারছি না এখন পর্যন্ত, তোমাদের কথাগুলো শুনে একটু মনটা সান্ত্বনা করি, দেখি আল্লাহ কি করে, জান্নাত দেয় কি দেয় না, বলো দেখি জান্নাতটা কেমন। তখন জান্নাতে বললেন, ও আমার ভাইয়েরা,
আমার আল্লাহ কোরআনে যা বলেছেন, আমার আল্লাহর নবী হাদিসে যা বলেছেন, কোনটাই মিথ্যা নয়। জান্নাতে যা আমার আল্লাহ যা থাকবে বলেছেন তাই আছে। জান্নাতে কত সুখ শান্তি, জান্নাতে এত যত সুখ শান্তি আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, সবগুলোই ঠিক আছে, কোনো দিকেই কনসিডার নয়, সবগুলোই পরিপূর্ণভাবে আমরা পাচ্ছি, কোনোটাই কোরআনে মিথ্যা বলে নাই। তখন ওই লোকগুলো বলবেন, ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমরা থাকো। একটু জাহান্নামীদেরকে দেখি। জাহান্নামীদেরকে যখন দেখবে তখন জাহান্নামীদেরকে নিজ দিকে মুখ করে দেখতে হবে। জাহান্নামীদেরকে নিজ দিকে মুখ করে দেখবে। জাহান্নামে দেখাও যাবে না, অন্ধকার গহীন কালো। তারপরও লিজিয়ে লিজিয়ে দেখবে, লিজিয়ে লিজিয়ে দেখবে। দেখার পরে বলবে, ও জাহান্নামী ভাই, কি খবর? তখন জাহান্নামীরা বলবে, ও ভাই, চলে গেলাম, পুড়ে গেলাম। আমার আল্লাহ কোরআনে যা বলেছেন কোনটাই মিথ্যা নয়, মিথ্যা নয়। জাহান্নামে আমরা খাবার পাচ্ছি না, তৃষ্ণায় বুক কেটে যায়, ঠান্ডা পানি পাই না, ক্ষুধায় পেট কেটে যায়, বুক কেটে যায়, কোনো খাবার পাই না। অতএব এই জাহান্নামের সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহ যা বর্ণনা করেছেন সবগুলো আল্লাহ আমার জাহান্নামের ভিতরে রেখেছেন। আমার মায়েরা, আমার বাবাজিরা, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। জাহান্নাম এত গহীন কালো হয়ে জ্বলছে, জাহান্নাম এত গহীন কালো হয়ে জ্বলছে, আমার পাশে কে চিৎকার করবে কেউ দেখতে পাবে না। শুধু জাহান্নামের ভিতরে একটি মাত্র আওয়াজ থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু আল্লাহ আল্লাহ আওয়াজটুকুই তারা শুনতে পাবে, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না, কেউ কাউকে দেখতে পাবে না। জান্নাতীরা জাহান্নামে থাকলো, জাহান্নামীরাও জাহান্নামে থাকলো। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে গেলেন, সময় সংক্ষিপ্ততা একদম শর্ট করে নিচ্ছি, শুধু জান্নাতের কথাটুকু বলবো। জাহান্নামের সম্পর্কে আরো কথা রয়েছে, যদি আমার মাবুদ কোনদিন তৌফিক দেন তো ইনশাআল্লাহ আপনাদের সামনে এসে বলবো। আমার ভাইরা, তো যখন জান্নাত শেষ হয়ে গেল, সমস্ত মানুষ যখন জান্নাত জাহান্নাম শেষ হয়ে গেল, ওই আরাফের মানুষগুলো কোথায় যাবেন জানেন? ওই আরাফের উপরে যে, আরাফ পাহাড়ের উপরে যে আপনার কিনা মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে জান্নাতে দেবেন। ওই আরাফ নামে পাহাড়ের উপরে যারা থাকবে তাদেরকে আল্লাহ শেষ পর্যায়ে জান্নাতে দেবেন। তো জান্নাত যখন শেষ হয়ে গেল, জান্নাত যখন সব শেষ হয়ে গেল, আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দেবেন, ও জান্নাতীরা শোনো, আমি যা কোরআনে বলেছি জান্নাতের ভিতরে কি তা কম রয়েছে? তখন জান্নাতীরা বলবে, মাবুদ আপনি কোরআনে যা বলেছেন তা সব ঠিক আছে, কোনটাই মিথ্যা নয়। তোমাদের জান্নাত কেমন লাগছে? জান্নাতে যে তোমরা আছো কেমন লাগছে? তখন জান্নাতীরা বলবে, মাবুদ জান্নাত পেয়েছি, খুব ভালোই লাগছে, কিন্তু মনে শান্তি পাচ্ছি না, মনে শান্তি পাচ্ছি না। তখন আমার আল্লাহ বলবেন, কেন? জান্নাত পাওয়ার পরও মন শান্তি নাই কেন তোমাদের? তখন জান্নাতীরা বলবে, মাবুদ যেই আল্লাহকে না দেখে রাত্রিতে, গভীর রাত্রিতে উঠে, কনকনা শীতের রাত্রিতে মশল্লাটা পেরে দিয়ে কপাল ঠুকে ঠুকে কেঁদেছি, সেই মাবুদকে যতক্ষণ পর্যন্ত দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত মনে শান্তি পাচ্ছি না, মনে শান্তি পাচ্ছি না। আল্লাহ তখন বলবেন, এই কথা আমার সাথে সাক্ষাৎ করতে চাও? সমস্ত জান্নাতীরা বলবেন, মাবুদ
কেন আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আসেন আমাদেরকে দেখা দেন, আমাদেরকে ধন্য করেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দেখা করবেন। কিভাবে দেখা করবেন? একে একে দেখা করবেন না একসাথে দেখা করবেন? আমার ভাইয়েরা, জান্নাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করবেন। কিভাবে দেখা করবেন? জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গায় দাঁড়াবেন, জান্নাতের ময়দানের ভিতরে গিয়ে আমার আল্লাহ যখন দাঁড়াবেন তার সমস্ত নূরের তাজাল্লিকে হটিয়ে দিবেন। নূরের তাজাল্লিকে হটিয়ে দেওয়ার পরে এমন একটি জায়গায় দাঁড়াবেন, এমন একটি জায়গায় দাঁড়াবে সমস্ত জান্নাতি আল্লাহকে স্পষ্ট ভাবে দেখতে পাবে। যেমন 14 দিনের চাঁদ যখন আপনার কিনা আসমানের উপরে থাকে, ওই 14 দিনের চাঁদ যখন আসমানের উপরে থাকে, আমেরিকাওয়ালা ভাবে আমার সামনে চাঁদটা রয়েছে, পাকিস্তানওয়ালা ভাবে আমার সামনে চাঁদটা রয়েছে, বাংলাদেশ ওলা ভাবে আমার সামনে চাঁদটা রয়েছে, ভারত আপনার কিনা বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ ভাবে চাঁদটা আমার সামনে রয়েছে। সবাই সবার সামনে মনে করবে এরকম একটাই কিন্তু চাঁদ। এই চাঁদটাকে যখন তখন সবাই আপনার কিনা সামনে মনে করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গায় দাঁড়াবেন সমস্ত জান্নাতীরা সুন্দরভাবে আল্লাহকে দেখতে পাবে, সুন্দরভাবে আল্লাহকে দেখতে পাবে। তবে আল্লাহ একা আসবে না, আল্লাহ একা আসবে না, আল্লাহ দুইখানা জিনিস নিয়ে আসবেন। কয়খানা? দুইখানা জিনিস নিয়ে আসবেন, দুইখানা জিনিস। এক হাতে থাকবে জগ আর এক হাতে থাকবে দস্তরখানা। জান্নাতের খানা শুরু করতে আসবে, এক হাতে থাকবে জগ আর এক হাতে থাকবে দস্তরখানা। যখন জগ আর দস্তরখানা সামনে সবার সামনে দেবে, জান্নাতে সর্বপ্রথম 3টে জিনিস খাওয়ানো হবে। সর্বপ্রথম খাওয়াবে মধু, তারপরে কদু, তারপরে আপনার কিনা মাছের কলিজা। এই 3টে জিনিস আমার আল্লাহ নবী খুব বেশি পছন্দ করতেন, যার কারণে সর্বপ্রথম জান্নাতীকে যে খাবারটা দেওয়া হবে সেটি হচ্ছে কদু। সর্বপ্রথম জান্নাতীদেরকে যে খাবারটা দেওয়া হবে 1 নম্বরে থাকবে মধু, 2 নম্বরে কদু, 3 নম্বরে আপনার কিনা মাছের কলিজা। সমস্ত মানুষ যখন এইগুলো খেয়ে শেষ করে দেবে, আমার আল্লাহ তখন বলবেন এবার একটু রেস্টের দরকার, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, এখন তো তোমাদেরকে একটু ঘুম পাড়ানোর দরকার, তোমাদেরকে আরাম করানোর দরকার। তখন আমার আল্লাহ বললেন হে জিবরাইল শোনো। জিবরাইল তাৎক্ষণিক আল্লাহর সামনে এসে বললেন লাব্বাইক ইয়া আল্লাহ, আপনার গোলাম আপনার সামনে হাজির রয়েছে। আমার কি আল্লাহ বললেন জিবরাইল রে, আমার দাউদ নবী কোন জান্নাতে আছে ধরে নিয়ে আসো। দাউদ নবী কোন জান্নাতে আছে আমার সামনে ধরে নিয়ে আসো। দাউদ নবীকে ধরে নিয়ে আসলেন। দাউদের কণ্ঠস্বর আল্লাহ এত দিয়েছিলেন, দাউদ নবীর কণ্ঠস্বর আল্লাহ এত দিয়েছিলেন, দাউদ নবী যখন খুতবার তেলাওয়াত খুতবা দিতেন আকাশের পাখি ছেড়ে যেত খুতবা শোনার জন্য, সমুদ্রের মাছ উঠে যেত খুতবা শোনার জন্য। দাউদ নবীকে নিয়ে আসলেন জান্নাতের ভিতরে, দাউদ নবীকে নিয়ে আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দাউদ, আমার জান্নাতীদেরকে কোরআনুল কারীমের, আমার কোরআনুল কারীমের ভিতরে কি আমার নামে সূরা রয়েছে, সূরা আর রহমান, সেই সূরা রহমানটা তুমি তেলাওয়াত করে শোনাও। আমার ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, তাই আমি অনেক কথা বলার ছিল, বলতে পারলাম না। যদি আমার মাবুদ করে দিন তৌফিক দেয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের এলাকায় গর্ব রেজানুল হককে চমৎকার সামনে উপনিষ্ঠ কোন শ্রোতা না থেকেও পাশে যে এবং বাড়িতে বসে বসে তার সমুদ্র কণ্ঠের আওয়াজটি শুনেছেন, এই জন্য আমরা রেজানুল হককে আমাদের কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক ওনাকে যেন দিনদার এবং দিনের খোঁজখবর করার জন্য তিনার দিনে সমুদ্র কণ্ঠ আরো বসিয়ে দেন, সেজন্য আপনারা সবাই দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা ঈশানের আজানে চলে যাচ্ছি।
এবং আদান প্রদানের